আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বৃষ্টির দিনে পরিবারের সবার জন্য তৈরি করলাম মচমচে ফুল পিঠা এবং নরম তুলতুলে ভাজা পিঠা। চলুন আজকে আপনাদের সাথে এই রেসিপি শেয়ার করি। প্রথমেই চাউলের গুঁড়ি নিয়ে নেব 2 কাপ পরিমাণে, তারপরে আটা নিয়ে নেব 1 কাপ পরিমাণ, তারপরে চিনি নিয়ে নেব বড় চামচের 2 চামচ পরিমাণ। আপনারা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা নেবেন। তারপরে 1 চা চামচ লবণ দিয়ে দেব এবং 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দেব। তারপরে দিয়ে দেব একটি রুম টেম্পারেচারে রাখা ডিম। ডিমটা ভালো করে ভেঙে এর ভিতরে দিয়ে সম্পূর্ণ মিক্সচারটিকে আমরা ভালো করে মিশিয়ে এভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমরা সম্পূর্ণ মিক্সচারটিকে মিশিয়ে নেব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এভাবে আমরা অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে এরকম একটা মিশ্রণ তৈরি করে নেব পিঠাগুলো বানানোর জন্য। বেশি পাতলাও না আবার বেশি ঘনও হবে না মিশ্রণটি। এবার একটা কড়াইতে তেল গরম করতে দেব 5-6 মিনিটের জন্য। তারপরে আমরা পিঠাগুলো দিয়ে দেব। দেখুন এভাবে আলতো আঁচে আমরা পিঠাগুলো এপিট ওপিট করে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে উঠছে আমাদের পিঠাগুলি। এভাবে আমরা সবগুলো তেলের পিঠা ভেজে নেব। বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় এই পিঠাগুলো খেতে সত্যিই খুব মজা লাগে। এভাবে আমরা সব পিঠাগুলো ভেজে নেব। আমরা ফুল পিঠাগুলো তৈরি করে নেব। এখন আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সহজে আমরা তৈরি করে নিলাম এই ফুল পিঠাগুলোও। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার ভাজা পিঠা আর ফুল পিঠা। দেখুন ভাজা পিঠাটাও কত সুন্দর নরম তুলতুলে হয়েছে আর ফুল পিঠাগুলোও কত সুন্দর মচমচে হয়েছে। এই ছিল আজকের মজাদার ট্রেডিশনাল ফুল পিঠা আর ভাজা পিঠা রেসিপি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।